রাজুকের তথ্য বলছে, বনানীর এফআর টাওয়ারের 21, 22 ও 23 তলা নির্মাণের অনুমতি ছিল না। ভবনটির দেয়ালের নোটিশ বোর্ড অনুযায়ী বর্ধিত অংশ ভাঙারও নির্দেশ দিয়েছিল রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। তথ্যের সাথে একমত হয়ে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বলেছেন, ঢাকায় অনিয়মে কিংবা নিয়ম ভেঙে গড়ে উঠেছে অসংখ্য ইমারত। আর বিল্ডিং কোড ব্যাপারটি কেতাবে আছে কিন্তু গোয়ালে নেই। সংশ্লিষ্টরা বলছেন, সমাধান একটাই, আইনকে বইয়ের পাতায় পুরনো হতে না দিয়ে বাস্তবে প্রয়োগ করতে হবে। বিস্তারিত আশিকুর রহমান শ্রাবণের রিপোর্টে। শ্বাসরুদ্ধকর 6 ঘন্টা, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ার 360 মিনিট। বনানী এফআর টাওয়ার, 28 মার্চ বৃহস্পতিবার। ভবনটির নোটিশ বোর্ডে টাঙানো ল্যান্ড ওনারের এটি নির্দেশনা। সেখানে স্পষ্টভাবে লেখা, রাজুকের ভবন নির্মাণ বিধিমালা না মেনে অবৈধভাবে উচ্চতা বাড়িয়েছে এফআর টাওয়ার। সেটা নিয়ে বেশ ঝামেলাও চলছিল ভবনের অন্য তলার মালিকদের সাথে। রাজুকের তথ্য বলছে, রাজধানীতে এমন ভবনের সংখ্যা অসংখ্য। ঢাকা শহরে একেবারে অনুমোদনহীন বা অনুমোদনের ব্যত্যয় ঘটিয়ে অসংখ্য ইমারত নির্মাণ করা হয়েছে। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের এই নেতা বলছেন, কর্তৃপক্ষকে ফাঁকি দিতে ভবনের নকশা করা হয় দুটি। একটা পাশ করা হচ্ছে রাজুকে পাশ করার জন্য একটা শীট বানানো হয়, এবং আরেকটা হচ্ছে বানানোর জন্য, অ্যাকচুয়াল কনস্ট্রাকশনের জন্য। এরকম একটা কথা বাজারে প্রচলিত আছে। আপনি যদি বিল্ডিংগুলোর সাথে ওর প্ল্যানকে কম্পেয়ার করেন, আপনি দেখবেন যে প্ল্যানের সাথে বিল্ডিংয়ের কোনো সম্পর্ক অনেকখানি বদলিয়ে ফেলেছে তারা, মানে 90%, 95% বিল্ডিং বদলিয়ে ফেলেছে। এইটা দেখভাল করার দায়িত্ব ছিল যারা এটার অথরিটি। সুরম্য অট্টালিকার জঞ্জালের শহরে বিল্ডিং কোড মেনে অগ্নি নির্বাপন সক্ষম ভবন হাতে গোনা। তারপরও আছে আইন না মানার প্রবণতা, বলছেন সংশ্লিষ্টরা। পুরান ঢাকায় যখন আগুন হয়েছে, রাস্তা চিকন, এরা আইন মানে না, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তাহলে সর্বাধুনিক শহরের সর্বাধুনিক ভবনে তাহলে আগুন লাগলো কেন? এই ব্যর্থতা জনগণের ব্যর্থতা না, এই ব্যর্থতা হলো কার্যক্রম এবং সমন্বয়ের ব্যর্থতা। যখন যাকে ধরার ঠিক সেইভাবে যদি তাকে ধরা হয়, একজনকে ধরলে 10 জনা শিক্ষা পান। তা আমাদের তো একজনকেই ধরার কোনো কায়দা হচ্ছে না। চুড়িহাট্টা থেকে বনানী অথবা অন্য যে কোনো জায়গার অগ্নিকাণ্ড, সবসময় অভিযোগ ওঠে তদারককারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে। কমিটি হয়, অদৃশ্য ফাইলগুলোর লেখা গণমাধ্যম পর্যন্ত আসে না। যা আমাদের তদন্ত প্রতিবেদন আমরা প্রকাশ্যে প্রকাশ করব। যারা অনুমোদনের বাইরে গিয়ে ঘটনা ঘটিয়েছে তাদের লাইসেন্স বাতিল সহ ফৌজদারি মামলা এবং অন্যান্য প্রক্রিয়া, প্রয়োজনে তাদের নির্মিত বেআইনি অংশ ইমারতের ভেঙে ফেলার জন্য যদি প্রক্রিয়াগত অবস্থান নিতে হয়, ইনশাআল্লাহ আমরা সেটা গ্রহণ করব। যে কোনো দুর্যোগে প্রাণ বাজি রাখা ফায়ার সার্ভিসকে আরও শক্তিশালী করার দাবি উঠছে সব মহল থেকে। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।